যারা সংস্কার পক্ষে তাদের নিয়ে নির্বাচনে জোট গড়বে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের যারা বিদ্রোহী তবে সংস্কারের পক্ষে তাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী করতে চায় দলটি। প্রাথমিকভাবে নির্বাচনের জন্য 125 জনের নাম ঘোষণা করে জানালেন এনসিপি নেতারা। হুঁশিয়ারি দিলেন দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত এমন অভিযোগ পেলে প্রার্থিতা কেড়ে নেওয়া হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা 11 আসনে, আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, ঢাকা 18 থেকে নির্বাচন করবেন নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা 9 আসনে নির্বাচন করবেন তাসনিম জারা, আব্দুল হান্নান মাসউদ লড়বেন নোয়াখালী 6 আসন থেকে। অন্তর্বর্তী সরকারের পদত্যাগী উপদেষ্টা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট করবে তার দল। সংস্কার ছিল গণঅভ্যুত্থানের পরে অন্যতম প্রধান এজেন্ডা। ফলে এই যে সংস্কার এবং এই যে সামনে যে একটা গণভোট হবে এবং গণভোটে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে, এই আলাপটাই কোনো রাজনৈতিক দল করছে। দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে বলে হুঁশিয়ারি দেন আক্তার হোসেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কারো বিরুদ্ধে যদি ঋণ খেলাপির অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এবার তারা ব্যালট রেগুলেশনে যাচ্ছেন। আমরা এই নির্বাচনে তাদেরকে না বলব নতুন বাংলাদেশের পক্ষে, হা বলব গণভোটে এবং 7 নম্বরের বিজয় ইনশাআল্লাহ ছিনিয়ে আনব। দেশে সবার জন্য উন্মুক্ত করা হয়েছিল দলের মনোনয়ন, সংগ্রহ করেন 1,500-এরও বেশি মানুষ। বিএনপি জামায়াতে ইসলাম থেকে যারা মনোনয়ন পাবেন না, তারা যদি সংস্কারের পক্ষে অবস্থান নেন, তাদের দলের প্রার্থী করতে চায় এনসিপি। আরো অনেক দল আসতে পারে, আমরা পরবর্তীতে তাদের সাথে একটা সমন্বয় করব। সানজিদুল আলম, ডিবিসি নিউজ, ঢাকা।